সো আজকে আমরা যে প্রজেক্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা XV6 এর মধ্যে কিভাবে ওই সকেট প্রোটোকলটা ইমপ্লিমেন্ট করতে পারি। সো সকেট প্রোটোকলটা ইমপ্লিমেন্ট করার জন্য আমাদের এখানে একটা প্যাচ ফাইল দেওয়া হয়েছে, আর এটা হচ্ছে XV6। আমি জাস্ট হচ্ছে গিট ক্লোন করে নিয়ে আসছি, এবং সবচেয়ে প্রথমে কাজ করতে হবে কি যে আমরা এখানে প্যাচটা এখানে মুভ করব এবং লিখবো হচ্ছে গিট অ্যাপ্লাই এবং প্যাচের নাম এক্স, এবং প্যাচ অ্যাপ্লাই করার পরে মেক ক্লিন মেক কিউই মেক, আমরা যদি তাহলে দেখি মেক কিউই এমইউ, তাহলে আমি যদি এখন ls চাপ দেই তাহলে হচ্ছে যেটা হবে সেটা হচ্ছে এই যে এখানে সক টেস্ট নামে আমার একটা ইউজার প্রোগ্রাম তৈরি হয়েছে। সো আমাদের কিভাবে স্টেপ বাই স্টেপ যেতে হবে সেটার আমি একটা একটা ওভারঅল গাইড এখানে লিখতেছি। সো আমি এখানে জাস্ট মেইনলি কী করতে হবে সেইটা বোঝাবো, এবং নেক্সট ভিডিওতে আমরা এটার ইমপ্লিমেন্টেশনে কিছুটা আলোচনা করব। সো সবচেয়ে প্রথমে আমাদের যে জায়গায় যেতে হবে সেটা হচ্ছে কি যে আমাদের মেইনলি তিনটা ফাইলে আমাদের কাজ করতে হবে। বাকি কাজগুলো মোটামুটি এই প্যাচ ফাইলে ইমপ্লিমেন্ট করা আছে, সকটেস্ট.সি, আর একটা হচ্ছে সকটেস্ট.h, আর সিসকটা কোথায়, sys, সো এই চারটা ফাইলে আমাদের মেইনলি কাজ করতে হবে। আমি আরেকবার চুজ করি সকটেস্ট। আচ্ছা, সো সবচেয়ে প্রথমে আমাদের এখানে sys.c তে এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি যে আমাদের সিস্টেম কলগুলোতে যে প্যারামিটার্সগুলো থাকে সে সরাসরি প্যারামিটার্সগুলো পড়তে পারে না, সেজন্য আমার একটা ফাংশন ইউজ করতে হয়। ফাংশনটা হচ্ছে argint। এই ফাংশনগুলোর ডেফিনেশনগুলো কোথায় দেওয়া আছে সেগুলো হচ্ছে আমার ডেফিনেশনগুলো দেওয়া হচ্ছে আমার defs.h ফাইলে। আমি যদি devs.h এ দেখি তাহলে আমরা ফাইন্ড করতে পারবো argint। সো এই argint এর মধ্যে এটা হচ্ছে যদি আমি এই আর্গুমেন্টগুলো ইন্টিজার টাইপ আর্গুমেন্ট হয় এখানে পয়েন্টার হিসাবে ক্যালকুলেট করতে হবে। যদি আমি ধরো হচ্ছে কি আমি যদি এইখানে এই আমার এখানে এল পোর্ট না syssoc.h চাই, তাহলে আমি যদি ধরো পোর্টের আর্গুমেন্ট এখান থেকে পড়তে চাই তাহলে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে argint পরে হচ্ছে কি কোনটা কত নাম্বার আর্গুমেন্ট হিসেবে ছিল, আমি যদি নিচের ফাংশনটা দেখি এর যে পোর্ট হচ্ছে 0 নাম্বার আর্গুমেন্ট ছিল, আর এখানে দিতে হবে এন্ড পোর্ট, মানে কি তার রেফারেন্সটা এখানে নিয়ে এসে সে কাজ করব। সো ওয়ান কাইন্ড অফ এরকম আমি যদি পয়েন্টারগুলো করতে চাই, যদি আমাদের স্ট্রিং করতে চাই তাহলে স্ট্রিং হিসাবে আছে argstr, কত নাম্বার প্যারামিটার হিসাবে আছে এইটা, এন্ড হোস্ট। সো আমাদের এখানে বলে দিছে হচ্ছে কি যে ভ্যালিডেশন করতে হবে। সো এখানে আমরা জাস্ট হচ্ছে ওই types.h এর মধ্যে str কম্পেয়ার বা str কম্পেয়ার ফাংশনগুলো আছে সেগুলো দিয়ে কম্পেয়ার করবো যে এটা 0 দেওয়া আছে কিনা বা এটা 127.h দেওয়া আছে। সো এর মাধ্যমে আমরা যেটা করলাম সবচাইতে প্রথমে এই আর্গুমেন্টগুলো নিয়ে আর্গুমেন্ট ভ্যালুগুলোকে নিয়ে এখানে পাস করলাম। এখন সকটেস্ট.h এ চলে যেতে হবে। সকটেস্ট.h এর মধ্যে আমাকে দুইটা কাজ করতে হবে। একটা হচ্ছে আমাদের এখানে সকেটের স্টেটগুলো নিয়ে আলোচনা করতে হবে। সকেটের স্টেট হচ্ছে 3 ধরনের স্টেট থাকতে পারে সকেটের। আমার একটা হচ্ছে সে ক্লোজড অবস্থায় আছে, আর একটা হচ্ছে সে লিসেনিং অবস্থায় আছে, আর একটা আছে সে হচ্ছে ধরো ওই এই স্টেটগুলোর কথা আমরা চাইলে হচ্ছে এই proc.h এর মধ্যে আমাদের একটা স্যাম্পল করা আছে, এখান থেকে আমরা জাস্ট দেখতে পারি যে কি ধরনের যে প্রক স্টেটে যে এটা যেমন এনুমারেশন করা হয়েছে আমাদের sock.h এও 3টা লাগবে, যে এখানে ক্লোজড, এটা বড় হাতের দেই তাহলে বোঝা যাবে, যেমন ক্লোজডের জন্য দিলাম, লিসেনের জন্য দিলাম, আরটা হচ্ছে লাইক আরটা ছিল কি কানেক্ট। আচ্ছা, এই ধরনের দিলাম। এরপরে হচ্ছে কি আমাদের সকেটের রিপ্রেজেন্টেশনের জন্য একটা ডাটা স্ট্রাকচার লাগবে। সেই সকেটের রিপ্রেজেন্টেশনের মধ্যে আমরা ডাটা স্ট্রাকচারের মধ্যে দিতে পারলাম স্ট্রাক্ট সকেট,
এই সকেটের মধ্যে কি কি থাকবে, সকেটের স্টেটটা থাকবে, এরপরে থাকবে হচ্ছে এইটা আমরা জাস্ট হচ্ছে এইখান থেকে কপি করে নিয়ে আসি যে proc.c তে। সো এইখানে যেভাবে আছে আমার কি কি লাগবে সেটা আমি জাস্ট এইখানে অ্যাড করে দেব। সো আমার কি কি লাগতেছে এখানে, আমার তো জাস্ট proc স্টেট মানে স্টেটটা লাগবে, সো স্টেটটা রেখে দিলাম, স্টেট এক্স রেখে দিলাম। আচ্ছা, এরপরে হচ্ছে আমার দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে লোকাল পোর্ট লাগবে, একটা লাগবে হচ্ছে একটি রিমোট পোর্ট। এরপরে হচ্ছে এই প্রসেসের ওনারকে সেটা লাগবে, মানে যে সকেটটা এডিট করবে সে কে ওনার সেটা এডিট করার জন্য। আর আমার ওই সকেটের একটা বাফার লাগবে, বাফার সাইজ আমি 128 দিলাম। আর হচ্ছে আমার যেটা লাগবে সেটা হচ্ছে যে আমরা যখন পড়বো তো আমার ডাটাটা এটার মধ্যে আছে কিনা সেটা জাস্ট আমরা একটা দিয়ে চেক করব, সেটা হচ্ছে ডাটা অ্যাভেলেবল বুলিয়ানের মাধ্যমে। সো এই দুইটার মাধ্যমে আমরা সবচেয়ে প্রথম যেটা করলাম সেটা হচ্ছে যে আমরা প্রসিডিউরের স্টেটগুলো ডিফাইন করলাম। এটা হচ্ছে ক্লোজ স্টেট, এটা হচ্ছে লিসেন স্টেট, এটা হচ্ছে কানেক্ট স্টেট। হ্যাঁ, এটার মাধ্যমে আমাদের sock.h এর কাজগুলো করা শেষ। এরপরে আমরা চলে যাব হচ্ছে sock.c তে। sock.c তে এইখানে আমাদের সবচেয়ে প্রথমে যেটা লাগবে, এটার সঙ্গে সবসময় আমরা যে জিনিসটা কাজ আমাদের যেটা সুবিধা হবে সেটা হচ্ছে আমরা যদি এটাকে proc.c এর সঙ্গে কম্পেয়ার করি। মেইন ট্রিকটাই হচ্ছে এখানে যে proc.c তে যেভাবে করছে ঠিক সেম আমরা জিনিসগুলো যদি এখানে নিয়ে আসি, যেমন এখানে proc.c তে p টেবিল তৈরি করছে, আমরা sock.c এর জন্য s টেবিল তৈরি করব। এইখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস লক্ষ্য করো, সেটা হচ্ছে কি যে এইখানে আমরা কি করছি যে একটা লক নিছি এবং এখানে তো সক নিতে হবে এবং সকের প্যারামিটার হিসাবে এখানে n proc নিছে, কিন্তু আমার এখানে তো তাহলে আমার n procটা আমি এখানে তো n proc দিলাম না, আমাদের ভ্যালুগুলো কোথায় আছে? ভ্যালুগুলো হচ্ছে আমার param.h এর মধ্যে দেখো n sock নামে একটা ভ্যালু আছে, এইটা আমাদের এখানে ইউজ করতে হবে। সো আমরা এই পর্যন্ত করলাম। এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা যদি proc.c এর সঙ্গে কম্পেয়ার করি, সেখানে লকটাকে প্রথমে ইনিশিয়ালাইজ করা হয়েছিল। আমাদেরও এই সকের মধ্যে যে লকটা আছে সেই লকটাকে আমাদের ইনিশিয়ালাইজ করতে হবে, stable.log stable। আচ্ছা, এরপরে আমরা এখানে জাস্ট আজকে কি করব না, বেশি কিছু করব না, আমি এখানে জাস্ট কি করতে হবে সেটার একটা কমেন্ট বাই কমেন্ট এখানে লিখে দিচ্ছি। এরপরে আমার নিজেরও ইমপ্লিমেন্টেশন শেষ হলে আমি এটা ইনশাআল্লাহ দেখাইতে পারবো। সো লিসেনে আমাদের সবচেয়ে প্রথমে যেটা করতে হবে কি যে আমাদের প্রথমে লক করতে হবে। কি লক করব? আমরা লক করব হচ্ছে এই এস টেবিলটাকে আমরা প্রথমে লক করব। এস টেবিলটা লক করার পরে আমাদের এখানে লিসেন কলটা কে করবে? লিসেন কলটা করে হচ্ছে আমার সার্ভার। সো সার্ভারের জন্য প্রথমে আমাকে রিমোট হোস্টের সকেটটা চুজ করতে হবে প্রথমে। সো আমার যেহেতু প্রথমে ইনিশিয়াল অবস্থায় প্রথমে লিসেন কল হয়, সো আরবিটারিলি আমি একটা সকেটকে রিমোট পোর্টে অ্যাসাইন করে দিতে পারি। যেমন উদাহরণটা হিসেবে বলতে পারি যে ওই ধরো ওই যে এস টেবিলের যে অ্যারেটা নিয়েছিলাম তার আমি আরবিটারিলি হচ্ছে ধরো 10 নাম্বার অ্যারের ইন্ডেক্সে আমার রিমোট পোর্টটা, এটা হবে এস টেবিল ডট সক 10, রিমোট পোর্টটা হচ্ছে আমার 10 নাম্বার, শেষ। সো তাহলে এটা নিয়ে শেষ। এরপরে হচ্ছে আমাদের এখানে এটাকে আনলক করতে হবে। আচ্ছা, লক আনলকের বিষয়টা কেমনে, কি কোন কমান্ড দিয়ে? লক আনলকের বিষয়গুলো আমরা যদি proc.c এ দেখি তাহলে এখানে এই যে এই ফাংশনের মাধ্যমে করা হয়েছে অ্যাকোয়ার লক আর একটা হচ্ছে রিলিজ লক। সো এইভাবে করা হয়েছে। কানেক্টের সময় তাহলে কি করতে হবে? কানেক্টের সময় প্রসেসগুলো হচ্ছে প্রথম আমাকে এস টেবিলটা আবার লক করতে হবে যেন অন্য কোনো প্রসেস আমাকে এটাকে হাত না দিতে পারে।
এরপরে হচ্ছে আমাদের যেটা করতে হবে যে আমাদের ওই এই যে রিমোট পোর্টটাকে খুঁজতে হবে, যে রিমোট পোর্টে আদৌ ওই যে পোর্ট রিমোট পোর্টে আমি করতে চাইতেছি সেই রিমোট পোর্টটা আছে কিনা। এখানে হোস্টের তেমন ইম্পর্টেন্ট না, হোস্টটা আমার প্যারামিটার হিসাবে যে আমরা সিসকেই জাস্ট জিনিসটাকে চেক করে আনছি যে এটা 127 না লোকাল হোস্ট নাকি 127.0.0.1। সো এখানে আমাদের রিমোট পোর্টটা প্রথমে খুঁজে বের করতে হবে। যদি আমি এই রিমোট পোর্টটা যেটা লিসেনিং মোডে আছে এর মোডটা লিসেন দিয়ে দিতে হবে এখানে, মানে স্টেট যেটা ছিল স্টেটটা লিসেন হবে। আচ্ছা, এবং রিমোট পোর্টটাতে আমরা যখন চলে গেলাম এখানে যদি লিসেন পোর্ট আর আমি যে রিমোট পোর্টে কানেক্ট হতে চাইতেছি সেটা যদি সেম হয়, মানে এখানে অনেকগুলা তো আমার পোর্ট সকেট থাকবে যারা লিসেনিং মোডে আছে, সো তাদের মধ্যে যদি আমার রিমোট পোর্টটা আর তার রিমোট পোর্টটা যদি সেম হয়ে যায় তখন হচ্ছে আমি আমার একটা নতুন অংশে আসবো যেখানে আমি আমার এটা সকেট এই কানেক্ট কলটা কল করবে আমার ক্লায়েন্ট। সো ক্লায়েন্টের জন্য এই রিমোট সকেটের একটা যে লোকাল সকেট তৈরি করব, লোকাল পোর্ট দিয়ে একটা আরবিটারি লোকাল পোর্ট দিয়ে আমরা রিমোট সক তৈরি করব। এবং এরপরে কি করব, সো এরপরে হচ্ছে কি আমরা জিনিসটাকে আবার এখন রিলিজ লক করে দেব, স্টেবল আনলক। সো স্যান্ডের বেলায় কি হবে, স্যান্ডের বেলায় সো আমি তো এখানে একটা কাজ করলাম যে আমি এই লকটা করলাম, লক আনলকের বিষয়টা আসলো। এরপরে কি হচ্ছে আমার, এরপরে এখানে এখানে আরো কঠিন ইমপ্লিমেন্টেশন আছে, এটা একটু চিন্তা করতে হবে, এখন আমি চিন্তা করি নাই যে আমার। এরপরে আমরা সেন্ডের অংশতে চলে যাব। সেন্ডে কি করতে হবে, সেন্ডে যে আমার প্রথমে টেবিলটা লক করতে হবে। এই যে এখানে কানেক্টের সময় যে লোকাল আরবিটারিলি যে আমি লোকাল পোর্টটা আমি অ্যাসাইন করছি সেই লোকাল পোর্টটা কিন্তু আমাকে এখানে রিটার্ন করতে হবে। বাকি সব ফাংশনে আমি যে সাকসেসফুল হলে 0 আর আনসাকসেসফুল হলে -1 রিটার্ন করবো, কিন্তু এই কেবলমাত্র এইখানে আমি লোকাল পোর্টটা রিটার্ন করবো, কারণ স্যান্ডের বেলায় প্রত্যেকবার সেই লোকাল পোর্টে যাবে। সো যে কাজটা করবে সে লোকাল পোর্টে গিয়ে সেখানে রিমোট পোর্টে যাবে, এই রিমোট পোর্টের বাফারে গিয়ে সে তার এই ডাটাটা রাইট করে দিয়ে আসবে। আর যদি আমার রিমোট পোর্টের ডাটাটা যদি খালি না হয় তাহলে যেটা করবে সেটা হচ্ছে যে এটাকে সে এখানে হ্যাং হয়ে থাকবে আর কি, বা সে এটা ব্লক অবস্থায় থাকবে। রিসিভের ক্ষেত্রে যেটা হবে যে লিসেনিং পোর্টে যাবে, রিসিভ তো কে করবে, রিসিভ আমার এখানে করতেছে হচ্ছে সার্ভার। সো সার্ভার করবে কি, সার্ভারের লিসেনিং পোর্টে আমি কি দিচ্ছি, রিমোট পোর্টটা দিচ্ছি, তাই না। সো রিমোট পোর্টে সে ওই সফটওয়্যার স্টেবল লক করে তার পোর্টে গিয়ে দেখবে হচ্ছে কি যে তার পোর্টে কোনো কিছু রাইট করা হয়েছে কিনা, সেই রাইটটাকে প্রথমে রিড করবে এবং এরপরে এটাকে ডিলিট করে দিয়ে ক্লিয়ার করবে আর কি। এবং ফাইনালি আমরা যখন ডিসকানেক্ট করব সো ডিসকানেক্ট হয়ে যাবে, আমরা ওই সকেটটার স্টেটটাকে আমরা ক্লোজ করে দেব। তো আপাতত এইটুকুই কাজটাকে শুরু করার জন্য আমি যতটুকু বুঝছি সেই অনুযায়ী এইটা কাজ করতে হবে। সো এই পর্যন্ত করো, ইনশাল্লাহ আমি রাতে আরেকটা ইনশাল্লাহ ভিডিও দেওয়ার চেষ্টা করব। সো এই পর্যন্ত থ্যাংক ইউ।